প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মধ্যরাতে আইভীর বাসায় পুলিশের অভিযান, জনগণের বিক্ষোভ, সকালেই গ্রেফতার। ভারতে পাকিস্তানের হামলার খবর, জম্মু কাশ্মীর ব্ল্যাকআউট। রাতভর অবস্থানের পর সকালেও যমুনার সামনে এনসিপির বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে রয়েছে বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে রাতে অভিযান পরিচালনা করে পুলিশ। এই সময় আইভীর বাড়িতে অভিযানের খবরে সড়কে নেমে আসে সাধারণ জনগণ, অবরুদ্ধ করে রাখে পুলিশকে। বৃহস্পতিবার রাত 9টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার প্রদ্যুষ কুমার মজুমদার। জানা যায়, রাতে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দেওঘৌ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকাকুটিরে প্রবেশ করে। এই সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসে স্থানীয় বাসিন্দারা। এর ফলে পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে অবস্থান নিলে অবরুদ্ধ হয়ে পড়ে। হাজার হাজার জনগণ আইভীর পক্ষে দাঁড়িয়ে যান। এই সময় ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি দিনের বেলা ছাড়া যাব না, আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে, দিনের বেলায় আমাকে নিতে হবে। এদিকে অসহায় পুলিশ রাতভর সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করেন। ভোরের দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করেন। পরে সকাল 6টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেফতারের ঘটনায় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভারত শাসিত জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হামলার ফলে জম্মু শহর সহ আখনুর ও কিশওয়াত জেলার জরুরি সতর্কতা জারি ও পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। এএনআই এর প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান লয়টারিং মিউশন নামক এক ধরনের বিশেষ ড্রোন ব্যবহার করে জম্মু বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করে। তবে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং আকাশে একাধিক হুমকি প্রতিহত করে। বার্তা সংস্থা এএফপি-কে উদ্ধৃত করে বিবিসি বলেছে, কাশ্মীর জুড়ে ব্ল্যাকআউট চলছে, লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে, সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয়রা। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুতে নিরাপত্তার ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আরএস-পুরা, আর্নিয়া, সাম্বা, হীরানগরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে। এনডিটিভি জানিয়েছে, রাত 9টার কিছু আগে জম্মু কাশ্মীরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এরপর পরই সাইরেন বাজিয়ে ও ব্ল্যাকআউট করে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করে। ভিডিওতে জম্মু কাশ্মীরের আকাশে আলোর ঝলকানি দেখা যায়। এর পরপরই বিস্ফোরণ ঘটে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সঙ্গে সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ হয়। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু এয়ারপোর্টের কাছে শক্তিশালী বিস্ফোরণের পর পুরো এলাকা অন্ধকারে ঢেকেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির অবস্থান কর্মসূচি চলছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলে এতে সায় না দিলেও এ বিক্ষোভে যোগ দিয়েছে এনসিপি, জুলাই ঐক্য এবং শিক্ষা। যদিও এখানে সাধারণ মানুষের খুব বেশি অংশগ্রহণ দেখা যায়নি। বিএনপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু আমাদের আবারও এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করতে হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তারা বাসায় ফিরে যাবে। সিবির বিক্ষোভকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্যাপক পরিমাণ পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নেয়। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করে বাদ-জুমা জামায়াতের ডাক দিয়েছে হাসনাত। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।